এবং তারপরে উনি 3 মাথা হয়ে 4 মাথা হয়ে মাঠেলে হয়ে উনি মহাস্থান মাজার জিয়ারত করতে যাবে। এই যে রাস্তা, এই রাস্তাতে দাঁড়িয়ে থাকলেও আপনারা তাকে দেখতে পারবেন। যারা দেখতে চান রাস্তার বাম পাশে দাঁড়িয়ে থাকবেন সবাই ইনশাল্লাহ। তার আগে আমার আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করব। আপনারা জানেন তো ইনশাল্লাহ সবাই আমরা বগুড়ার মানুষ সবাই অপেক্ষা করছে তাকে এক নজর দেখার জন্য, এবং আপনারা সবাইকে নিয়ে আপনার সেখানে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনাদের সুখে দুঃখে আমরা সবসময় ছিলাম আপনাদের সাথে। আমাদের যেন সেই সৌভাগ্য আল্লাহ পাক আমরা অর্জন করতে পারি, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে পারি। আপনাদের এই কষ্টে থাকার মানুষের যদি কাছে থাকতে পারি তাহলে সুখের জন্য কেন থাকবো না, আরো ভালো করে আরো বেশি করে আপনাদেরকে যেন উন্নয়ন সেবা দিতে পারি। আপনাদের সেবা করার জন্য আল্লাহ পাক আমাদের চলতে দেন, আমাদের হাতকে শক্তিশালী করেন। তার জন্য আমাদের মহান নেতা জনাব তারেক রহমান যদি ওখানে নির্বাচিত হতে পারেন, উনি ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এবং আপনারা সবাই সেই প্রধানমন্ত্রীর এলাকার লোক হিসেবে গর্ব করে মাথা উঁচু করে আপনারা রাজনীতি করবেন, ভবিষ্যতে কাজ করবেন। এবং এই যে সৌভাগ্য আমরা অর্জন করবো এর জন্য তাকে সর্বোচ্চ করতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন। এবং সেই দিনের জন্য আমরা অপেক্ষা করবো যে আমাদের সকল ভালোবাসাতে তাকে নির্বাচিত করবো, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা বলছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। মাওলানা কারীম বিশেষ করে আজকে ফাবর ইউনিয়ন কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাওলানা কারীম মাগফিরাত কামনার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। মাওলানা কারীম দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার ছেলে আরাফাত রহমান কোকো এবং ফাবর ইউনিয়ন বিএনপির সহসভাপতি রুহুল আমিন সহ আরো যারা ইন্তেকাল করেছে প্রত্যেকের রোগের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। প্রত্যেকের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে দিন। মাওলানা কারীম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মানুষের জন্য লড়াই করেছেন, মাওলানা কারীম তিনি আজকে আমাদের মাঝে নেই। মাওলানা কারীম আপনি দয়া করে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। মাওলানা কারীম তিনি ইসলামের জন্য কাজ করেছেন, মাওলানা কারীম মুসলমানদের জন্য কাজ করেছেন, মাওলানা কারীম এই সমাজের জন্য কাজ করেছেন। মাওলানা কারীম তার সমস্ত কাজকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নিন। মাওলানা কারীম আমাদের জন্য একটি সুখবর, মাওলানা কারীম বগুড়াবাসীর জন্য সুখবর, মাওলানা কারীম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে মাওলানা কারীম যারা এই দোয়ার আয়োজন করেছে প্রত্যেকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।